الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له ولا ضد له ولا ند له ولا مثال له في الخلق والملك والأمر ولا نظيرا ونشهد أن سيدنا وسندنا وشفيعنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما সকল মহব্বতের সঙ্গে দরুদ ইব্রাহিম পড়ি আল্লাহুম্মা আরো জোরে জোরে আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد نعوذك واكتبه أيكم خبردار 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 हर जर्रत उठने की है फिर फितना बिस्मिल्लाहिर्रहमानिर्रहीम أرأيت الذي يكذب بالدين فذلك الذي يدعو اليتيم ولا يحض على طعام صدقت يا رب العالمين. عن جابر بن عبد الله رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم إن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وقال رسول الله صلى الله عليه وسلم أنا وكافل اليتيم كهاتين وقال رسول الله صلى الله عليه وسلم أنا وكافل اليتيم في الجنة كذاكها رواه البخاري أو كما قال عليه الصلاة والسلام. محترم جناب السادات معزز حضرات العلماء الدين পিতৃতুল্য মুরব্বিয়ান সমসাময়িক বন্ধুবর্গ স্নেহের কচি কাঁচারা এই যন্ত্রের সাহায্যে যাদের কানে আওয়াজ পৌঁছানো হচ্ছে অদূরে সদূরে পর্দার অন্তরালে অবলা সরলা সালেহা আমার মা ও বোনেরা যাবতীয় সুখ্যাতি সেই মহান রবের জন্য যেই মহান রব মহাব্বত করে ভালোবেসে এই উত্তরাইল পূর্বপাড়া আহলে হাদিস জামে মসজিদের উন্নয়ন কল্পে আজকের এই কোরআনের মাহফিলে এই এলাকার হাজার হাজার মানুষের ভেতর থেকে যাচাই বাছাই করেছেন। কারণ কোরআনের মাহফিলে জান্নাতের বাগানে সকলেরই আসার বসার
শেষ পর্যন্ত থাকার সুযোগ আল্লাহ তাআলা দেন না। নিতান্তই আল্লাহ তাআলা যাদেরকে জান্নাতের খাতায় নাম লেখাতে চান, তাদের ভিতর থেকে সবচেয়ে মাহবুব বান্দা বান্দি যারা, তাদেরকে আল্লাহ তাআলা এই কোরআনের মাহফিলে উপস্থিত করে। বুঝতেই পারছেন, আজকে এখানে কোরআনের মাহফিল, এই এলাকার অসংখ্য লোক জানে। এটা যদি মাহফিল না হয়ে অন্য কোনো অনুষ্ঠান হতো, তাহলে বুঝতেন কত লোকের সমাগম শুরু হয়। জোরে বলুন ঠিক না ঠিক? এরপরে আরেকটা রোগ শুরু হয়েছে, যদি ভাইরাল কোনো বক্তা আসে তাহলে তো কয়েক কিলো জায়গায় দেওয়া যায় না। জোরে বলুন ঠিক না ঠিক? এটা কি ইখলাসের পরিপন্থী নয়? ইখলাসের পরিপন্থী। তখন এই কোরআনের ডাকে কেউ আসে না, আসে কোনো মানুষকে দেখার জন্য। জোরে বলুন ঠিক না ঠিক? উদ্দেশ্য কি সফল হলো? হলো না। নাম দিয়েছেন তাফসীরুল কোরআন মাহফিল, কোন কোন জায়গায় দেয় ওয়াজ মাহফিল। তো কোরআনের মাহফিলে কোরআনের জন্য মানুষ আসে না, আসে কাউকে দেখার জন্য, যে দেখে আসি, মোবাইলে এত দেখে একবার দেখি, এই চিন্তা করে। বলুন উদ্দেশ্য সফল হওয়ার কথা না। তো অন্তত পক্ষে আল্লাহ তাআলার কোরআনকে মহাব্বত করে এই এলাকার হাজার হাজার মানুষের ভেতর থেকে আল্লাহ তাআলা যাদেরকে কোরআনের মাহফিলে কবুল করেছেন, এসেছেন, বসেছি। বিশেষ করে আমি ঢাকা থেকে, বগুড়া থেকে আজকে আসি নাই, গত 2 দিন ঢাকার প্রোগ্রাম থেকে যখন আমি আজকে রওনা দিলাম, সতর্কতার সঙ্গে 3টায় রওনা দিয়েছি। 10 থেকে 15 দিন হলো একটি বিষয় গোটা বিশ্বকে তাক লাগিয়ে দিয়েছে। কারণ যখন কোরআনের কথা শুরু করব একটি সূরাকে কেন্দ্র করে, তার আগে আপনাদের সামনে কিছু জরুরি কথা বলে নিই। কারণ মুসলমান, বিশেষ করে বাংলাদেশের 90% জন মুসলমানের এই দেশ, শাহজালালের এই দেশ, শাহ মখদুমের এই দেশ, শাহপরান আইম্মায়ে মুস্তাহিদগণ, ওলামায়ে কেরামদের এই দেশে যখন 90% জন মুসলমানের 17 কোটি মুসলমান বাংলাদেশে, ঠিক ওই সময় গোটা বিশ্বের দিকে একবার তাকায় দেখুন, পশ্চিমা বিশ্বে যারা আমাদেরকে আদব শিক্ষা দিতে চায়, মানবাধিকার শিক্ষা দিতে চায়, যারা আমাদেরকে সভ্যতার ঠিকাদারি নিয়েছে, ওই রকম ইউরোপ কান্ট্রি বলেন, আমাদের পশ্চিমা বিশ্বের বড় বড় মুরলদের নিজেদের চরিত্রের বই প্রকাশ হয়েছে। যারা নওজোয়ান, যারা যুবক, তারা জানতে পারবে। গত 15 দিন হলো, এর আগেও বিষয়টা এসেছিল, তোমাদের মনে থাকার কথা, 2009 সালে যখন মেক্সিকোর একটা হোটেলের সামনে, তখন 2009 সালে বাংলাদেশে ইন্টারনেট অত চলতো না, কিন্তু বাংলাদেশ সহ বিশ্বের বিবিসি, CNN, আল জাজিরা সমস্ত টিভি দেখিয়েছিল একজন মহিলা। সেই মহিলাটা ওই সময় হোটেল থেকে বের হয়ে একেবারে গোটা বিশ্ববাসীকে জানাইতে চেয়েছিল যে গোটা বিশ্বের মানুষেরা, আমি যেই হোটেলে অবস্থান করছি, আমি হতে পারি একজন নর্তকী, আমি হতে পারি নৃত্যশিল্পী, আমি হতে পারি গায়ক, কিন্তু তোমাদেরকে জানাইতে চাই আমি একজন মেয়ে। আর আজকে যা দৃশ্য দেখেছি এই মেক্সিকোর হোটেলের ভেতরে, সেই দৃশ্যটা এমন ছিল, এই কুকুরের ধন্যাঢ্য কোটিপতি মানুষেরা মানুষরূপী হায়েনার চরিত্র ধারণ করে নারীর সমাজকে একেবারে বেইজ্জত করার জন্য ওরা নারীদের শ্লীলতাহানিত করছে। শুধু এটাই নয়, একেবারে ছোট্ট ছোট্ট মানব নারী শিশুদেরকে তারা বেইজ্জত করার পরে তাদেরকে ফ্রাই করে করে তারা মানুষ হয়ে মানুষকে খাচ্ছে। এই কথা মেক্সিকোর হোটেল থেকে যখন বলেছিল, বিশ্বের মানুষের আজকে যদি এরকম ইন্টারনেটের সময় থাকতো, মুহূর্তে বিষয়টা ভাইরাল হয়ে যেত। তখন আমরা বুঝি নাই, কিন্তু ওই মেয়েটার কথা আজকে প্রতিফলিত হলো। আপনারা দেখেছেন গত কয়েকদিন হলো গোটা বিশ্বের মানুষেরা এই বিষয়টাকে অনুধাবন করেছে। যখন দালিলিক প্রমাণ হলো
ক্যারিবিয়ান দ্বীপপুঞ্জ, যেই দ্বীপগুলিতে অশ্লীল নৃত্য প্রতি রাত্রে প্রদর্শন হতো, সেই দ্বীপগুলির একেবারে চূড়ান্ত ভাবে একটি দ্বীপ, এই দ্বীপের সবচেয়ে করুণ দৃশ্য 30 লক্ষ পেজের একটি দৈনিক প্রমাণ আমেরিকার আদালত প্রকাশ করতে বাধ্য হয়েছে যে এখানে জেফ্রো নামে একজন কুলাঙ্গার শয়তান, সে গোটা বিশ্বের নারীদেরকে ছোট্ট ছোট্ট কলিজার টুকরাদেরকে একত্রিত করে গোটা বিশ্বে যারা পশ্চিমা বিশ্বের মোরলিয়াত গ্রহণ করেছে তাদেরকে এমন ভাবে সাফ করত যে গোটা বিশ্ব আজকে হতভাগ যে মেয়েদের প্রতি এত নির্মম আচরণ তারা দেখিয়েছে। চিৎকার করে বলুন নাউযুবিল্লাহ। এই জাফর এত বড় শয়তান, ছোট্ট ছোট্ট 7-8 বছরের মেয়ে কলিজার টুকরা যাদেরকে এত নির্যাতন করলো, এই দৃশ্য আজকে ভিডিও 1 লাখ নয়, প্রায় 2 লাখের মতো ভিডিও প্রকাশ হয়েছে। যারা ইন্টারনেট ঘাটো তোমরা জানতে পেরেছ যে এত বড় নিকৃষ্ট কর্মকাণ্ড পশ্চিমা বিশ্বের নেতারা না, আমাদের দাদা বাবুদের নেতা নরেন্দ্র মোদীর নামটাও সেখানে খুঁজে পাওয়া গেল। ভারতের সবচেয়ে ধনাঢ্য ব্যক্তি মুকেশ আম্বানির ভাই অনিল আম্বানি, এই কুকুরের নামটাও সেখানে পাওয়া গেছে। বাংলাদেশের কার আমি জানি না, কিন্তু বাংলাদেশের একটা আইসিটি কোম্পানির নাম পাওয়া গেছে এই ধরনের কর্মকাণ্ডের সঙ্গে জড়িত। কিভাবে হয় জানেন? আপনাদের এলাকাতে এরকম আছে কিনা আমি জানি না। ছোট্ট ছোট্ট 13-14 বছরের মেয়েরা যারা ইন্টারনেটে পড়াশোনা করে, এই মেয়েদেরকে তারা প্রলোভন দেখায়, তোমাদেরকে মেসির সঙ্গে দেখানো হবে, তোমাদেরকে বিল ক্লিন্টনের সঙ্গে একসঙ্গে ছবি তোলার ব্যবস্থা করা হবে, তোমাকে নেটে তাদেরকে স্কলারশিপ দেওয়া হয়। তারা আনন্দ সহকারে বাবার কাছ থেকে 10 থেকে 15 লক্ষ টাকা নিয়ে যখন তারা আমেরিকার মাটিতে পড়াশোনা করতে যায়, ওই ধরনের মেয়েদেরকে ক্যারিবিয়ান দ্বীপপুঞ্জে এরা যখন নিয়ে যেত, আর ওই দ্বীপপুঞ্জে সেখানে তাদেরও সঙ্গে এমন আচরণ হতো, তাদেরকে আর বাবা মা কোনোদিন ফেরত পেত না। শুধু বাংলাদেশ নয়, গোটা বিশ্ব থেকে তারা এই ধরনের অবমাননাকর পরিস্থিতি জাহিলিয়াতকে হার বানিয়েছে। ও মুসলমান, আজকে এই কথা যখন আমাদের সামনে আসে, গোটা বিশ্বের মানুষেরা হতাশাগ্রস্ত হয়ে যায়। এই অবস্থায় বাংলাদেশ সিদ্ধান্ত নিয়েছে, আগামীতে যদি কোনো সরকার বাংলাদেশে আসে, এই ধরনের সরকারদেরকে বাংলাদেশে যে বৈধ মাদকাসক্ত বারগুলিতে লাইসেন্স দেওয়া হয়েছে, আপনারা আমরা জানি না, যেই ঢাকা শহরকে আমরা মসজিদের শহর হিসেবে জানি, ওই ঢাকা শহর রাতের অন্ধকারে গত 10 বছর আপনারা দেখবেন, 15 বছর ওই বারগুলিতে একেবারে বিভস্ত্র নারীদের নৃত্য। যেই ঢাকা শহর আল্লাহু আকবার ধ্বনি দিয়ে সূর্য উদিত হয়, যেখানে লক্ষাধিক মসজিদ, যেই ঢাকা শহরকে মসজিদের শহর বলা হয়, ওই ঢাকা শহরকে আমরা যাদেরকে প্রতিনিধি বানাই, ওই জনপ্রতিনিধিরা রাতের অন্ধকারে ঢাকা শহরকে অপবিত্র করেছে বারগুলিতে। এখনো যান, এই বারগুলি এখনো বন্ধ হয় নাই। সুতরাং মসজিদের শহর ঢাকাকে যদি পবিত্র করতে হয়, বাংলাদেশের মানুষের কাছে যদি কোনো সুযোগ থাকে, সেই সুযোগ কাজে যদি কোনো মুসলমান লাগাইতে 1 মুহূর্ত দেরি করে, ওর নামাজ, ওর রোজা, ওর দান, ওর সাদাকা, ওর হজ আল্লাহর জমিনে কবুল হবে না। চিৎকার করে বলুন ঠিক না ঠিক? বুঝেননি মনে হয়? আমি সরাসরি বলছি না, আমি আপনাদেরকে চিন্তার খোরাক দিচ্ছি। আমার চিন্তায় কোন হক এবং ন্যাক মানুষটা যদি এদেশের মসনদের সুযোগ পায়, তাহলে কোরআনের একটা আয়াত আমি চাই, যারা মদিনার সনদ বলে তাদেরকেও চাচ্ছি, যারা কোরআনের কথা বলে আমি কাউকে বুঝি না, শুধু একটা কথাই বুঝি, 24-এর গণ অভ্যুত্থানে যে কলিজার টুকরাগুলি আমাদের কাছ থেকে রক্ত ঝরাইতে একেবারে ফেসিবাদের বিরাট সম্পর্ককে তারা এই দেশের মানুষদেরকে মুক্ত করার জন্য 1,500 ছাত্রের রক্তে এই জমিন লাল লাল হয়েছে। সেই রক্ত যদি ভেটা যায়, আমি একজন মানুষকে টেকনাফ থেকে তেতুলিয়া, রূপসা থেকে পাতুরিয়া, 17 কোটি মানুষ যারা মসজিদে অন্তত পক্ষে জুমার দিনে একবার সেজদা দাও, আল্লাহর কসম করে এই উদয় টাঙ্গাইল এলাকার কালীহাটি মাহফিল থেকে আমি বলে যাচ্ছি, আমি জানি না যদি আপনাদের কারো সিদ্ধান্ত কোরআনের বাহিরে যায়, আল্লাহর কসম করে বলি, কাল কিয়ামতে আল্লাহর আদালতে এই কোরআন আপনার আমার বিরুদ্ধে সাক্ষ্য দেবে। চিৎকার করে বলুন ঠিক না ঠিক? সুতরাং এই ছাত্রদেরকে ভুলে যাব না।
আমি আপনাদের কাছে বলছি, গত জুমায় আমরা বাংলাদেশে সমস্ত খতিব, আমি একটি মসজিদের খতিব, সেখানে 2 থেকে 2,500 মুসল্লি। আজকের মাহফিলেতে এত লোক নাই যত লোক আমার মসজিদের খতিব, মসজিদের মুসল্লি। আপনাদের বললা তো প্রায় 10 থেকে 12,000 মুসল্লি এক জায়গায় হয়। তো যাই হোক, আল্লাহর মেহেরবানি, আল্লাহ তাআলা যে কয়েকজন মানুষদেরকে দিয়েছে, আমি আপনাদের মাধ্যমে তথ্য দিই। বা এই কোরআন গোটা বিশ্বের মানুষের হেদায়েতের জন্য এসেছে। এই কোরআনটাকে বুকে ধারণ করে এই কোরআনের কাল কিয়ামতে আল্লাহর আদালতে যেন এই কোরআন আপনার আমার বিরুদ্ধে সাক্ষ্য না দেয়, এটা সবথেকে বড় মুসলমান হিসেবে জরুরি। এটা আমাদেরকে অনুধাবন করতে হবে। কারণ রাসূল বলেছে, কুল্লুকুম রাইন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইতি। কারণ তুমি যেমন দায়িত্বশীল, আল্লাহর কাছে তোমার দায়িত্ব সম্পর্কে আল্লাহর আদালতে আসামি কাঠগড়ায় দাঁড়াতে হবে। ও মুসলমান, আমি এটা বলে আমি কোরআনুল কারীমের একেবারে জরুরি একটা সূরা, সকলেরই মুখস্থ, সূরাতুল মাউনের 107 নম্বর সূরার 7টা আয়াতের প্রথম 2-3টি আয়াত তেলাওয়াত করেছি। আল্লাহ যদি সুযোগ দান করে পরবর্তী আয়াতের দিকে যেতে পারবো কিনা, কারণ রাত্রি গভীর হয়েছে। আমি শুধু মসজিদের আলোচনা, আর আমি আজকে প্রোগ্রাম নিতামই না। আমার প্রিয় ভাই কাজী সাহেব জানেন, আমি একেবারে প্রোগ্রাম গতকাল থেকেই বন্ধ করে দিয়েছিলাম। এই 2টা প্রোগ্রাম ঢাকায় নিয়েছি শুধু জমিয়তে আহলে হাদিসের সংগঠনের কারণে। কারণ আমি বগুড়া জেলা জমিয়তের উপদেষ্টা, আমার আব্বা যেখানে দীর্ঘদিন দায়িত্ব পালন করেছেন, সুতরাং তাদের কথা মতো 2টা প্রোগ্রাম ঢাকায় করে আপনাদের সঙ্গে দেখা করে, আল্লাহ যদি সুযোগ দেয়, রমজানুল মোবারকের আগে কোনো প্রোগ্রাম রাখি নাই। আল্লাহ সুযোগ দিলে রমজানের 2 দিন পর থেকে আবার কোরআনের কথা চলবে। আল্লাহ যেন আমাদের সকলকে, যেহেতু শাবানের আজকে 19 তারিখে প্রায় একেবারে শেষের দিকে চলে আসতে শুরু করেছি, আল্লাহ যেন আমাদের সকলকে ওই রমজানুল মোবারক, আমাদের সকলের মুক্তির মাস, আমাদের সকলের শ্রেষ্ঠ মাস, যেই মাসের জন্য গত 10টি মাস চাতক পাখির মতো তাকিয়েছিলাম, যেই মাসটার জন্য, কারণ গত রমজানুল মোবারকে যখন শেষ দিনে ইফতার করি, প্রকৃত রোজাদারদেরকে বলুন, তারা জেনেছিল, তাদের মনে আছে, যেদিন শেষ ইফতার করি ওই দিন চোখের পানি ফেলে ইফতারের ভুইরেটা ভিজিয়ে মহান রবের কাছে দোয়া করেছিলেন, রব আগামী রমজানুল মোবারক আবার 2026 সালে আসবে, অন্তত তুমি আমাকে হায়াতে তৈয়বা দান করে ওই রমজানুল মোবারক পর্যন্ত আমার একটা বার এবার সাক্ষাতের সুযোগ দাও। কারণ তোমার রমজানুল মোবারকের রহমত, বরকতের মাগফিরাত আমার জীবনের শ্রেষ্ঠ পাওয়া, এই চিন্তা করে আমরা চোখের পানি ভিজিয়ে ইফতার করেছিলাম। শাবানে অনেকেই সিয়াম পালন করছি। আগামী রমজানুল মোবারকের জন্য মহান রবের কাছে আমরা কলিজা জমা আত্মা ভরা ভালোবাসা দিয়ে আমরা একবার চাই, আল্লাহ তুমি আমাদেরকে রমজান পর্যন্ত হায়াতে তৈয়বা দান করে তোমার রহমত, মাগফিরাত, নাজাতের মাসে অন্তত আমাকে হাজিরা দেওয়ার তৌফিক দান করো। সকলে বলি আল্লাহুম্মা আমিন। মুআজ্জাজ হাজিরানে মুসল্লিয়ানি কিরাম, আমার উত্তরাইন এলাকার ভাইরা, বোনেরা, ভাইরা, আমি মা বোনদের জন্য লাস্টে 5 থেকে 7 মিনিট একটা আলোচনা করব। এখন আমি আপনাদের সামনে এই সূরা 107 নম্বর সূরাতুল মাউন, আল্লাহ তাআলা এই সূরা এমন একটি সূরা, 7টি আয়াত বিশিষ্ট, একরকম বিশিষ্ট সূরায় 112টা অথবা 125টা অক্ষর বিশিষ্ট, 25টা জুমলা অর্থাৎ 25টা শব্দ বিশিষ্ট 7টি আয়াত। এখানে মুফাসসিরে কেরাম বলেছেন আয়াতের সংখ্যা 7টি। এভাবে কোরআনুল কারীমে কোট করা আছে। কিন্তু কিছু ওলামায়ে কেরাম, বিশেষ করে সামদেশের ওলামায়ে কেরাম, সিরিয়ার ওলামায়ে কেরাম এটাকে 6টা আয়াত বিশিষ্ট, 5 আর 4 আর 5টা আয়াত, এই 2টা আয়াতকে একত্র করে তারা 6 আয়াত বিশিষ্ট একটি সূরা আল্লাহ তাআলা নাযিল করেছে। চিৎকার করে বলুন আল্লাহু আকবার। সূরাতুল মাউন নামকরণ হয়েছে একেবারে শেষ আয়াতের শেষ জায়গা থেকে। আল্লাহ তাআলা বলেছেন, মাউন শব্দের একেবারে শাব্দিক অর্থ হলো নিত্য প্রয়োজনীয় জিনিসপত্র, একেবারে দাঁতরত থেকে শুরু করে ছোট্ট সুচ পর্যন্ত এই নিত্য প্রয়োজনীয় জিনিসগুলোকে দিয়া নাম দিয়া আল্লাহ তাআলা সূরা মাউনের নামকরণ করেছে। অন্য মুফাসসিরে কেরাম, কারণ বুখারীতে এই সূরার নাম হিসেবে ইমাম বুখারী আরাইতাল্লাযী প্রথম শব্দটা নিয়েছে, আরাইতাল্লাযী সূরা
হিসেবে আমরাও অনেকেই এই সূরাটা আরাইতাল্লাযী নাম করি, কারণ এই সূরা ইমাম বুখারী আরাইতাল্লাযী নামে দিয়েছেন। আবার কেউ কেউ এই সূরা ইয়েতিমের সূরা হিসেবে নামকরণ করেছে। অসংখ্য নামের ভিতরে আল্লাহ তাআলা সূরা মাউনকে আল্লাহ এমন ভাবে গোটা বিশ্বের জন্য নাজিল করেছে, নাজিলের প্রেক্ষাপট অনুযায়ী সূরা মাক্কি কি মাদানী, এই যখন প্রেক্ষাপট ইমাম দ্বয় এটা নিয়ে ইখতিলাফ করেছেন। এই সূরার ভিতরে আল্লাহ তাআলা 6টা বৈশিষ্ট্যের কথা বর্ণনা করেছেন, 6টা বদগুণাসিবের কথা বর্ণনা করেছেন, 6টা বদ অভ্যাসের কথা বর্ণনা করেছেন, আর 6টা বদ খাসলাতের কথা বর্ণনা করেছেন। এই 6টার ভিতরে 3টা হলো কুফরিয়াতের, আর 3টা হলো মুনাফিক, যারা আমাদের মুসলমান, আমাদের মতো তাদের শরীরেও লাগবে। আমি জানি না অতদূর পর্যন্ত যেতে পারবো কিনা। অন্তত প্রথম 3টা আয়াত আজকে আমি আপনাদের সাথে তেলাওয়াত করেছি। গত কিছুদিন আগে বল্লাতে যখন এসেছিলাম সূরাতুজ জোহার 5টা আয়াত তেলাওয়াত করে 5টা আয়াতের ব্যাখ্যা তাফসীর তরজমা করে চলে গেছি। আর এরপরে বাকি 6টার সুযোগ হয় না। পরবর্তীতে কোনোদিন বল্লায় আসলে বাকি সূরাতুজ জোহার 93 নম্বর সূরার বাকি আয়াতটুকু আল্লাহ তাআলা শেষ করার তৌফিক দেবে। আজকে আপনাদের সামনে সূরাতুল মাউন, আমি যেই সূরা তেলাওয়াত করেছি, অন্তত পক্ষে সকলে একবার আমার সঙ্গে সূরার 3টা আয়াত তেলাওয়াত করি। সকলে বলুন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। আরাআইতাল্লাযী ইউকাযযিবু বিদ্দীন فذلك الذي يدعو اليتيم ولا يحض على طعام المسكين। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ তাআলা এই সূরার নাজিলের প্রেক্ষাপট অনুযায়ী মুফাসসিরিনে কেরাম এই সূরার প্রথম 3টি সূরার 3টি আয়াতের নাজিলের প্রেক্ষাপট দিয়েছে মক্কি জীবনে। আল্লাহ রাসূল যখন মদিনায় ইসলামী আল্লাহ রাসূল দাওয়াতি মিশন পরিচালনা করার 13টি বছর যখন মক্কাতে অবস্থান করছিলেন, এই সময় মক্কার তদানীন্তন লিডারদের ব্যাপারে, যদিও এটা সহিহ সনদ দ্বারা প্রমাণিত নয়, তারপরেও এই সূরার প্রথম 3 আয়াতের শান নজুল হিসেবে ইমাম দ্বয় এটা মুফাসসিরিনে কেরাম স্পষ্ট ব্যাখ্যা করেছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কি জীবনে দাওয়াতি মিশন পরিচালনা করছিলেন, বিশেষ করে একেবারে হীরা গুহায় আল্লাহ রাসূলের উপরে সূরা আলাকের যেই 5টা আয়াত আল্লাহ তাআলা নাযিল করেছে, এই 5টা আয়াতের পরবর্তীতে 53 বছর পর্যন্ত 13 বছরের মক্কি নবুয়তি জিন্দেগি আল্লাহ রাসূল যখন গোটা বিশ্বের মানুষদেরকে দ্বীনের দাওয়াত দিচ্ছিলেন, তখন আবু জেহেল, উতবা, সাইবা তদানীন্তন মক্কার লিডারদের একটি চরিত্র ছিল। সেই চরিত্রটা এমন, কোন মানুষ যখন দুনিয়া থেকে চলে যাবে, তখন তার এতিম ছেলেটা, যেই সন্তানটা এতিম হতে চলেছে, ওই মানুষ মুমূর্ষু অবস্থা দুনিয়া থেকে যাবে। ওই সময় আবু জেহেল, উতবা, সাইবা, এরপরে ওয়ালিদ ইবনে মুগীরা, এরকম নেতৃস্থানীয় যারা তখন নেতা, তারা যখন নেতার দায়িত্ব গ্রহণ করেছে, এক একটি কাবিলা, এক একটি গোত্রের, সেই গোত্রের অধিপতি, বিশেষ করে আবু জেহেলের নামে ইন্ডিকেট করা আছে, যখন মুমূর্ষু রোগী হয়, যখন মৃত্যুর কোলে ঢলে পড়বে, এমন সময় ওই সন্তানটাকে নিয়ে আবু জেহেল সকলের সামনে ঘোষণা করে, এই তো এখন দুনিয়া থেকে চলে যাবে। তোমরা যদি মনে করো এই মানুষের সম্পদ, এই মানুষের সন্তান, এগুলো আমি আবু জেহেল লালন পালন করতে চাই, যদি তোমরা মনে করো আমাকে দায়িত্ব দিয়া এদের সম্পদগুলি আমার কাছে লিখে দাও, অথবা সে আমাকে বুঝিয়ে দেবে। আর সন্তানটা যতদিন বালেগ না হবে, যতদিন কর্মক্ষম না হবে, ততদিন পর্যন্ত আমার হাওয়ালায়, আমার ছত্র ছায়, আমার ছায়া তলে থাকবে, আমি তাদের লালন পালন করব। এই যখন বলে, আপনাদের এলাকাতেও কোন এমপি, উপজেলা চেয়ারম্যান যদি চেয়ারম্যান ইউনিয়নের এসে যদি কারো দায়িত্ব নিতে চায়, বলুন আমরাও চিন্তা করব, যদি চেয়ারম্যান সাহেব দায়িত্ব নেয় তাহলে সন্তানটা ভালোভাবে লালন পালন হবে।
হবে, সুতরাং তার কাছে দায়িত্ব দেওয়া যেতে পারে। এই কথা আবু জেহেল যখন বলে, তখন অকপটে মানুষেরা নেতা হিসেবে তার কাছে ওই তিন সন্তানটাকে উঠায় দেয়, আর ওই এতিম সন্তানের সমস্ত সম্পদগুলি আবু জেহেল নিজে ভক্ষণ করে, আর ওই এতিম সন্তানদের দায়িত্বভার গ্রহণ করে। কিন্তু আদৌ আবু জেহেল কখনোই তাই সেই এতিম সন্তানদেরকে কোনোভাবেই সহযোগিতা করত না, সম্পদকে কুক্ষিগত করাই ছিল তার উদ্দেশ্য। এই কথা তখন একদিন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কার জমিনে রাস্তা দিয়ে যখন ঘুরতেছিলেন, হঠাৎ করে কলিজার টুকরো ছোট্ট সন্তান 6 থেকে 7 বছরের একেবারে এতিম সন্তান রাস্তার পাশে কাঁদে। আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই কাঁদার একেবারে কান্নারত অবস্থায় একেবারে চান্নাই জর্জরিত কলিজার টুকরাকে যখন রাস্তায় কাটতে দেখে, কত মানুষ জেনে বেনে যায়, কেউ আর ওই সন্তানের দিকে তাকায় না। রাহমাতাল লিল আলামিন, যার শনে আমার আল্লাহ ঘোষণা করেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। জোরে বলুন আল্লাহু আকবার। আমার আল্লাহ ঘোষণা করে গোটা বিশ্বের মানুষেরা যে আমি আল্লাহ তাআলা সমস্ত মানবকুল গোটা বিশ্বের জন্য আখিরি জামানার পয়গম্বরকে রহমত আর রহমাতাল লিল আলামিন, গোটা জমিনে আমি রহমতের কান্ডারি হিসেবে আখিরি জামানার পয়গম্বর জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমি গোটা বিশ্বের মানুষের জন্য, মাখলুকাতের জন্য হৃদয়টা নরম করে দিয়া আমি মানুষের মুহাব্বত ভালোবাসার জারণ করে সবচেয়ে বেশি ঢেলে দিয়েছি সেই নবীকুল সম্রাট এতিমদের সর্দার আমি রাসূলকে তোমাদের জন্য রাহমাতাল লিল আলামিন করে দিয়েছি। আল্লাহ রাসূল যখন রাস্তা দিয়ে যায়, কলিজার টুকরার কান্নারত ওই চেহারা আমার রাসূলকে এড়ায় যেতে পারে না। বিশ্বনবী ডানে ডানে তাকায় দেখে সন্তান তার কেউ শেল্টার দেয় না, শুধু কাঁদছে আর কাঁদছে। বিশ্বনবী বুকে টানিয়ে ধরলেন, সন্তানটার মুখে চুম্বন দিলেন, বললেন, বাবা কে তোমারে কাঁদায়, কেন তুমি কাঁদো, তোমার কি হয়েছে? সন্তানটা যখনই একটা সন্তান ফুপিয়ে ফুপিয়ে কাঁদে, আপনি যদি তারা জিজ্ঞেস করেন বাবা কি হয়েছে, সন্তানটা আদর করার সাথে সাথে ও ইসরায়েল এলাকার মায়েরা বোনেরা, ওই তিন সন্তানটা আমার রাসূলের মুখে মুখ লাগাইয়া বলে, কত মানুষ রাস্তা দিয়ে যায়, কেউ তো আমাদেরকে এক মুহূর্ত সময় দিল না, কেউ আমারে আদর করে একবার করে উঠে নিল না, কে গো তুমি কেন আমারে জিজ্ঞেস করো, বলো বলো, আমি তো তোমারে চিনি না, কিন্তু তোমার এত পূর্ণিমার চাঁদের চাইতে সুন্দর চেহারা দেখে আমি বড্ড আনন্দিত হলাম। আমার রাসূল মুখে চুম্বন দিয়ে বলে, বাবা আমি আর কেউ নয়, আমি হলাম গোটা বিশ্বের মানুষের জন্য রহমত, রাহমাতাল লিল আলামিন। বলুন আল্লাহু আকবার। বাবা গো, আল্লাহ রাসূল তখন বললেন, বাবা তোমারে কে কাঁদাইছে? ছোট্ট সন্তান বলে, জানেন আবু জেহেল আমার বাবার সম্পদ নিয়েছে, গত কয়েক মাস হলো আমার আব্বা মারা গেছে, আবু জেহেল আমারে খেতে দেবে, আমার মাকে খেতে দেবে, ওই সকল মানুষের কাছে সে ওয়াদাবদ্ধ ছিল, কিন্তু গত 3 দিন 4 দিন আমাদেরকে কোনো খাদ্য দেয় না, আবু জেহেলের খাদ্য দেওয়ার কোনো সুযোগ নাই, ও শুধু মিথ্যা কথা বলে, আমাদেরকে খাদ্য দেয় না। এখানে মুফাসসিরুল কিরাম যদিও সনদে দুর্বল, তারপরেও আল্লাহ রাসূল ওই কলিজার টুকরার সন্তানকে যখন আবু জেহেলের কাছে নিয়ে গেল, আল্লাহ তাআলা আল্লাহ রাসূল যখন নিয়ে গেল আবু জেহেলের কাছে, তখন তদানীন্তন মানুষেরা আমার রাসূলকে দেখে ক্রিটিসাইজ করছিল, বিশ্ব নবীকে দেখে ভর্ৎসনা করছিল, মা হারা ইতিম নবীকে দেখে ভর্ৎসনা করে বলে, আবু জেহেলের কাছে যখনই মুহাম্মদ বিন আব্দুল্লাহ যাবে, তখনই আবু জেহেল ওরে গলা ধাক্কা দিয়ে বের করবে, এতিমরাও গলা ধাক্কা দেবে, আজও আবু জেহেলকেও গলা ধাক্কা দেবে। এই কথা শোনার জন্য, দেখার জন্য তারা যখন বাইরে তাকিয়ে একেবারে নীরব দৃষ্টিতে আমার রাসূলের ভর্ৎসনা, রাসূলকে আর কষ্ট দেবে, এই দৃশ্য ওই অবলোকন করার জন্য ওই কাফের কুফারের গোষ্ঠীরা আবু জেহেলের বাড়ির সামনে ভিড় করলো। বিশ্বনবী যখন আবু জেহেলের কাছে গেল, কলিজার টুকরা সন্তানটাকে নিয়ে, আবু জেহেল তারে দেখা মাত্রই এই যেন কি ভেবে বাড়ির ভেতর থেকে কিছু সম্পদ এনে যখন মুহাম্মদ সাল্লাল্লাহু
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে যখনই ধরলো তখন সকলে অবাক হলো, কেন আমাদের লিডার আবু জেহেল কি হিসেবে এই সন্তানটাকে খাদ্য দেয়, এই সন্তানের হিস্সা তার দিয়ে আবু জেহেলের কি হলো, আমাদের লিডারের কি হলো? আবু জেহেল যখন বিশ্বনবী সমস্ত সম্পদ নিয়ে এতিম সন্তানকে নিয়ে তার বাড়িতে পৌঁছে দেয়, সমস্ত অনুগামী আবু জেহেলের সমস্ত দূরত্ব কাফের গোষ্ঠীরা আবু জেহেলকে ভর্ৎসনা করে বলল, কেন আবু জেহেল, তুমি কি মোহাম্মদকে দেখে ভয় পেয়েছিলে? তুমি কি মোহাম্মদকে দেখে কষ্ট পেয়েছিলে? তখন আবু জেহেল বলে, গোটা তার মানুষেরা রে, মোহাম্মদ শুধু একা তো আসে না এতিমকে নিয়ে, মোহাম্মদের পিছনে ডানে বামে দুইজনকে দেখেছি অত্যন্ত শক্তিশালী, মনে হয় আমি আবু জেহেলকে যে কোনো সময় আঘাত করতে পারে। এই যখন পরিস্থিতি তখন আমি তারে ওই সময় আমি তারে ওই সম্পদ দিতে ব্যস্ত হয়ে পড়েছি। জোরে বলুন আল্লাহু আকবার। আবু জেহেল ভয়ে ভীত সন্ত্রস্ত আল্লাহ তাআলা আল্লাহ রাসূলকে বলে, নবী গো, আমি আপনারে ওই ভীত সন্ত্রস্ত কাফেরদের অন্তরে ভীতি সঞ্চার করে দিয়া আমি আল্লাহ তাআলা আপনারে সহযোগিতা করে থাকি। আমার রাসূলকে এই যখন প্রেক্ষাপট আবু জেহেলকে আল্লাহ রাসূল বলেছিল, আবু জেহেল তুমি কি বিশ্বাস করো না আখিরাতকে? তুমি কি বিশ্বাস করো না আল্লাহর আদালতে দাঁড় হতে হবে? আবু জেহেল ভর্ৎসনা করে প্রথমের দিকে আনন্দ করে আমার রাসূলকে তুচ্ছ তাচ্ছিল্য করেছে। আল্লাহ তাআলা বললেন, আর ও জিবরিল যাও যাও, আবু জেহেল আমার রাসূলকে ভর্ৎসনা করে আমার রাসূলকে শুনিয়ে দাও। আর আইতাল্লাযী ইউকাযযিবু বিদ্দীন, যারা দ্বীনকে, নবী গো আপনি কি দেখেন নাই, আপনি কি দেখতে পারেন নাই, যারা দ্বীনকে অস্বীকার করে তাদের প্রথম কর্মসূচি হলো আর আইতাল্লাযী ইউকাযযিবু বিদ্দীন ফাযালিকাল্লাযী ইয়াদউল ইয়াতীম, ওরা এতিমদেরকে গলা ধাক্কা দেয়, এতিমদেরকে বাড়ি থেকে বের করে দেয়। ও মুসলমান, আল্লাহ তাআলা বললেন যারা বিচারের দিনকে, এখানে দিন দুইটা, একটা হলো আল আকমালতু লাকুম দীনাকুম, এটা হলো পূর্ণাঙ্গ ইসলামটাকে আল্লাহ তাআলা দিন হিসেবে কবুল করেছে। আর একটি দিন আল্লাহ তাআলা বললেন মালিকি ইয়াউমিদ্দিন, ওই দিনটা হলো যেদিন মহান রব ওই বিচারের আসনে বসে যাবে। গোটা বিশ্বের মহাশরের ময়দানে গোটা নবী কুল সম্রাট সমস্ত নবীদের লক্ষাধিক নবী রাসূলদের লক্ষ কোটি উম্মতেরা যখন মহাশরের ময়দানে আমি আপনি যখন দাঁড়াবো একেবারে বিভক্ত হয়ে, সেদিন আল্লাহ তাআলা গোটা বিশ্বের মানুষের সামনে বিচারের আসনে বসে যাবেন আর হুঙ্কার দিয়ে বলবেন লিমানিল মুলকুল ইয়াউম, আজকের দিনের অধিপতি কে? ওই দিনকে আল্লাহ তাআলা বলেছেন মালিকি ইয়াউমিদ্দিন, যেই দিন আল্লাহ বিচারের দিনে বসে যাবে। আমার দুনিয়াতে পাঁচটা প্রশ্নের জবাব যতক্ষণ আপনি আমি না দেব আল্লাহ তাআলার কাছে, ততক্ষণ পর্যন্ত আমার আল্লাহ তাআলা এক পাও কোন মানুষকে, কোন বিচারের আসামিকে আল্লাহ তাআলার সামনে যেতে দেবে না। মহান রব হুঙ্কার দিয়ে বলবে লিমানিল মুলকুল ইয়াউম, আজকের দিনের অধিপতি কে? দুনিয়াতে যারা সামান্য ক্ষমতা পেয়ে জুলুম করেছ, সামান্য ক্ষমতা পেয়ে দুনিয়াতে মানুষের উপরে নির্যাতন করেছ, বিশেষ করে তোমাদের অধীনস্থ সমস্ত মানুষদের উপরে নির্যাতন করেছ, ওই সমস্ত মানুষদেরকে তারা অত্যন্ত কঠোর ভাবে আমার আল্লাহ ঘোষণা করবে লিমানিল মুলকুল ইয়াউম, আমিও দাঁড়াবো, আপনিও দাঁড়াবো। আল্লাহ তাআলা বলছে ও আকমালতু লাকুম দীনাকুম, গোটা বিশ্বের মানুষেরা ইসলামটাকে পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা দিয়েছি তোমাদের জন্য। সূরা যারিয়াতের 56 নম্বর আয়াত দিয়া আমি আল্লাহ সতর্ক করলাম গোটা বিশ্বের মানুষরে, গোটা বিশ্বের মানুষরে আমি আল্লাহ তাআলা ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদু, আমি তোমাদেরকে জিন এবং ইনসানকে ইবাদতের জন্য বলেছি, তোমরা তোমাদের ইবাদতের সবচাইতে শ্রেষ্ঠ ইবাদত আমি আল্লাহ তাআলাকে খুশি করার জন্য যদি করো, কাল কিয়ামতে আমার আদালতে তোমাদের জন্য আল্লাহ তাআলা ডান হাতে তোমাদের আমলনামা দেবে। আর যদি আল্লাহ তাআলার দ্বীনের বিরোধিতা করো তাহলে নিঃসন্দেহে আল্লাহ তাআলা তোমাদেরকে বাম হাতে আমলনামা দেবে। ওই দিনটাকে আল্লাহ স্মরণ করে বলে দিয়েছে আর আইতাল্লাযী ইউকাযযিবু বিদ্দীন, নবী গো আপনি দেখেন নাই এমন কিছু মানুষ আছে ওরা বিচারের দিনকে অস্বীকার করে, যারা বিচারের দিনকে অস্বীকার করে তারা আল্লাহর ইবাদত থেকে গাফেল হয়, যারা বিচারের দিনকে অস্বীকার করে তারা কোরআনের মাহফিলকে অবজ্ঞা করে, কোরআনের মাহফিল হলে সেখানে যায় না,
এরকম মানুষদেরকে আল্লাহ তাআলা ইন্ডিকেট করে বলেছেন গোটা বিশ্বের মানুষ যারা কুফরিয়াতের দায়িত্ব, কুফরিয়াতের চরিত্র যাদের অন্তরে, আল্লাহ তাআলা তাদের সঙ্গে ঘোষণা করেছেন আর আইতাল্লাযী ইউকাযযিবু বিদ্দীন, নবী গো আপনি দেখেন নাই যারা দিনকে অস্বীকার করে। আল্লাহ তাআলা পরে বললেন আইতাল্লাযী ইউকাযযিবু বিদ্দীন ফাযালিকাল্লাযী ইয়াদউল ইয়াতীম। এই সূরার প্রথম 3টা আয়াতের ব্যাখ্যায় পরবর্তী আয়াত আর আইতাল্লাযী ইউকাযযিবু বিদ্দীন ফাযালিকাল্লাযী ইয়াদউল ইয়াতীম ওয়ালা ইয়াহুদ্দু আলা তুআমিল মিসকিন। আল্লাহ 3 নাম্বার কুফরিয়াতের লক্ষণ আল্লাহ তাআলা বললেন তোমাদের মাঝে এমন কিছু মানুষ আছে যেই মানুষগুলি আর এতিম ভোকা, যারা না একেবারে সমাজের সবচেয়ে দরিদ্র মানুষ, ওদেরকে খাদ্য দানে তারা নিজেরাও খাদ্য দান করে না, আর যারা খাদ্য দেয় তাদেরকে খাদ্যের ব্যবস্থা করে তাদেরকেও উৎসাহিত করে না। 3টা কুফরিয়াতের গুণ। আর আইতাল্লাযী ইউকাযযিবু বিদ্দীন ফাযালিকাল্লাযী ইয়াদউল ইয়াতীম ওয়ালা ইয়াহুদ্দু আলা তুআমিল মিসকিন। তারা ফরিয়াদি দরিদ্র অভুক্ত মানুষদেরকে খাদ্য দান করে না। এই আয়াতের ব্যাখ্যায় মুফাসসিরিনে কেরাম বলেছে যখন মাক্কি জীবনে মক্কা থেকে মদিনায় আল্লাহর রাসূল হিজরত করে নাই, এমন একটা সময় মক্কার লিডারেরা মাঝে মাঝে মক্কাতে দুর্ভিক্ষ হতো, মক্কার মানুষেরা না খেয়ে থাকতো। এই আয়াতের শানে নজুলে ইমাম দাইব ব্যাখ্যা করেছেন, বিশেষ করে তাফসীরে ইবনে কাসির, এরপরে তাফসীরে কাবীরের ভিতরে আল্লামা ফখরুদ্দিন আল রাজি তিনি বলেছেন এই আয়াতের ব্যাখ্যা গোটা বিশ্বের মানুষের আগে তোমরা জেনে রাখো, ওই কাফেরেরা যখন মানুষকে খাদ্য পেত না, মানুষেরা অনাহারে থাকতো, মক্কার জমিনে মানুষেরা দুর্ভিক্ষের অবস্থা হতো। আজকে যেমন বাংলাদেশে নয় গোটা বিশ্বে, গতকালকে একটা তথ্য দেখলাম গোটা বিশ্বে এত মানুষ দুর্ভিক্ষ ছাড়া অন্য কোনো ভাবে মারা যায় না। ৭৮ লক্ষ মানুষ আজকে মাসেক থেকে মাগরিব পর্যন্ত 228টি দেশের ভিতরে অন্তত পক্ষে 50 লক্ষের উপরে শিশু না খেয়ে রাত্রে না খেতে পেয়ে গোটা বিশ্বে ঘুমিয়ে পড়ে। 1 কোটি শিশু ঘুমিয়ে পড়ে। আমরা যখন আমাদের কলিজার টুকরা সন্তানদেরকে রাত্রে খাওয়ানোর জন্য এত পিড়াপিড়ি করি, মুসলমান একটা বার কি তাকিয়ে দেখেছেন যখন সমীকরণ আমাদেরকে দেখায় 50 লক্ষের উপরে গোটা বিশ্বে অভুক্ত শিশুরা, শুধু বাংলাদেশে কয়েক লক্ষ শিশু রাতের অন্ধকারে আমরা যখন ঘুমাই পেট ভরে খেয়ে খাদ্যটা অনেকটা সময় নষ্ট করি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই কোরআনের আয়াতটা কতটা সত্য আপনারা বুঝতে পারবেন। আমার আল্লাহ বলেছেন ফাযালিকাল্লাযী ইয়াদউল ইয়াতীম ওয়ালা ইয়াহুদ্দু আলা তুআমিল মিসকিন। গোটা বিশ্বে যারা দরিদ্র, যারা না খাওয়া অনাহারী মানুষের সংখ্যা প্রায় দুনিয়ার থেকে গোটা বিশ্বের 800 কোটি মানুষের ভিতরে 750 থেকে 800 কোটি মানুষের ভিতর থেকে বছরে প্রায় 78 লক্ষ মানুষ এখনো বাংলাদেশ নয়, পার্শ্ববর্তী দেশ ভারত নয়, এরপরে পাকিস্তান নয়, এরপরে আফগানিস্তান নয়, বিশেষ করে ইউরোপ কান্ট্রি, আফ্রিকা মহাদেশের আজকে সুদানের মতো দেশ, কঙ্গোর মতো দেশ যেখানে কালো মানুষেরা অবস্থান করে, কালো মুসলমানেরা যেখানে অবস্থান করে, সেই দেশগুলির দিকে তাকান। সুদানের মাটির নিচে, মরুভূমির নিচে আল্লাহ তাআলা স্বর্ণের খনি দিয়েছে, কিন্তু গত কিছুদিন আগে দেখেছেন সুদানের মুসলমান যেখানে অবস্থান করছে, হাজার হাজার মুসলমানদেরকে রক্তে হোলি খেলা করেছে। এটাও নাকি পশ্চিমাদের অবতবতন, পশ্চিমাদের ষড়যন্ত্র, আমেরিকার ষড়যন্ত্র, মোরলদের ষড়যন্ত্র, ইহুদি নাসারাদের মুশরিকদের ষড়যন্ত্র সুদানের মানুষদেরকে রক্তাক্ত করেছে। ওই সুদান, কঙ্গো, উগান্ডা, এরকম বিশ্বের যেই যেই দেশ আছে সেখানে না খাওয়ার সংখ্যা মানুষের আপনারা জানেন না। 2 দিন যাবৎ খাদ্য পায় না, 3 দিন যাবৎ খাদ্য পায় না। আল্লাহ রাসূল যখন মক্কায় ছিলেন, মদিনায় যাবার পরেও বিশ্বনবী 2-1 বছর যখন মদিনাতে প্রাথমিক অবস্থা, তখন বিশ্বনবী কয়েকদিন পর্যন্ত না খেয়ে থেকেছে। বিশেষ করে দ্বিতীয় তৃতীয় হিজরিতে উহুদ যুদ্ধের আগে, এরপরে বদর যুদ্ধের পরে যখন রমজানুল মুবারকের
এই যে সামনে রমজান আসছে, 12-13 দিন পরে এই রমজানুল মুবারকের 17 তারিখে যখন বদরের যুদ্ধ হয়েছিল, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদেরকে বলেছিলেন বদরের প্রান্তরে যেতে হবে। 17ই রমজান বিশ্বনবী একেবারে সিদ্ধান্ত নিলেন, সাহাবায়ে কেরামদেরকে ডেকে সাহাবাদেরকে বললেন, তোমরা রেডি হও। আল্লাহ তাআলা যেমন তোমাদেরকে বলেছে, আল্লাহ তাআলা বলেছেন, কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযিনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। তোমাদের উপরে রোজা ফরজ করা হয়েছে, তেমনি আল্লাহ বলেছেন কুতিবা আলাইকুমুল কিতাল, তোমাদের উপরে সশস্ত্র জিহাদকে আল্লাহ তাআলা ফরজ করে দিয়েছে। যখন বিশ্বনবী বললেন সাহাবায়ে কেরামদেরকে 17ই রমজান রোজা ভেঙে দাও, ইফতার করো, চলো জিহাদ দেখিতেছে, আল্লাহর জান্নাত দেখিতেছে, তখন সাহাবায়ে কেরাম আল্লাহর রাসূলকে আজকে ভুকানাঙ্গা যেই দেশগুলো তাদের দিকে তাকায়া একই দৃশ্য, আল্লাহ রাসূলের সাহাবায়ে কেরাম একদিন, 2 দিন, 3 দিন একটা খেজুর খুরমা দিয়ে ইফতার করত। বিশ্বনবী যখন তাদেরকে রোজা ভাঙতে বললেন, আল্লাহ রাসূলকে বললেন, সাহাবায়ে কেরাম, ইয়া রাসূলুল্লাহ, আমরা তো গত কয়েকদিন ঠিক মতো খাই না, কেউ তো ঠিক মতো রুটি খেতে পারি না, 2-1টা খেজুর ইফতার করি, আবার খেজুর দিয়ে সাহারি করি, ইয়া রাসূলুল্লাহ, কি দিয়ে রোজা ভাঙবো? বিশ্বনবী মহান রবের দিকে তাকাইলেন, সাহাবায়ে কেরাম দিকে তাকাইলেন। আমার রাসূল মসজিদে নববীর মিম্বরে সাহাবায়ে কেরামদেরকে যখন জিহাদের জন্য, ইসলামের প্রথম যুদ্ধের জন্য বদরের প্রান্তরে ডাকে, হাইরে সাহাবায়ে কেরামদেরকে বলে, ও সাহাবায়ে কেরাম, তোমরা রোজাটা ভেঙে দাও। সাহাবায়ে কেরাম বলে, একদিন খাই না, 2 দিন না খেয়ে রোজা করছি, সিয়াম পালন করছি গো নবী, আমরা কেমনে কি দিয়া ইফতার করবো জানি না। আমার রাসূল বলে, ও সাহাবায়ে কেরাম, জেনে রাখো, তোমাদের আখিরি জামানার পয়গম্বর মহারায়াতুন নবী গত 3 দিনে প্রথম রোজা, আনন্দের রোজা, সিয়াম পালন করছি, কিন্তু তোমাদের রাসূলের প্রথম জীবনের রমজানুল মুবারক তিনিও 2 থেকে 3 দিন একটা খেজুর দিয়ে ইফতার করে, একটা খেজুর দিয়ে সাহারি করে। তোমাদের রাসূলের শরীরটা, পেটটা একেবারে পিঠের সঙ্গে লাগাইছে। বিশ্বনবী বদরের প্রান্তরে জিহাদের ময়দানে যাবেন আবু জেহেলের 1000 সৈন্যের বিরুদ্ধে যুদ্ধে, কিন্তু মুসলমানদের 317 জনের কাফেলা, কেউ একবেলা খাবারের কোনো ব্যবস্থা নাই। অপোজিটে আবু জেহেলের বাহিনী কয়েকটা উট জবাই করে আনন্দ সহকারে খেয়ে মুসলমানদের বিরুদ্ধে রেডি। কিন্তু আমার রাসূল, আল্লাহ রাসূল যখন না খাওয়া অবস্থায় বদরের প্রান্তরে জিহাদের আগের রাত্রিতে, ইমাম বুখারী কোট করেছে, আমার আল্লাহ রাসূল আল্লাহর কাছে, রবের কাছে দোয়া করে আর বলে, ইয়া রাব্বুল আলামিন, আজকে বদরের প্রান্তরে 313 জন মধ্যে মুজাহিদ তোমার দ্বীনের পতাকাকে সমুন্নত করার জন্য জিহাদের ময়দানে এসেছে, কেউ গত কয়েকদিন খায় না। রব্বুল আলামিন, তুমি এই বদরের প্রান্তরে 313 জন মধ্যে মুজাহিদকে তুমি যদি ভর পেট না খাওয়াও, অন্তত দুর্বল সাহাবীরা কেমনে তোমার দ্বীনের জন্য দাঁড়িয়ে যাবে? আমিও অভুক্ত। যখন বলে ওয়ামসাহুরা